ইরাকেও যেন এই শিয়া শাসন ব্যবস্থা না থাকে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। ইয়ামানের শিয়াদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, সিরিয়ার শিয়াদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহ তুমি সালাফি মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি সমগ্র সুন্নি মুসলিমকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি মুসলিমদের উপরে রহমত নাজিল করো। যারা মুসলিমদের বিরোধী আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। আল্লাহ যে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বিধর্মীরা আজকে ইহুদি খ্রিস্টান বিধর্মী হয়ে তা যেভাবে মুসলিমদের উপরে অত্যাচার করছে, আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করো। আল্লাহ তাদের উপর তুমি গজব নাজিল করো। আল্লাহ তুমি তাদের ছেলে সন্তানকে তুমি একবার তাদেরকে নির্বংশ করে দাও। হে যুব সমাজ, তোমাদেরকে বলে রাখি, পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ, সবচেয়ে আখলাকওয়ালা মানুষ, সবচেয়ে দামি মানুষ, নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনীতিবিদ, সবচেয়ে বড় সমাজনীতিবিদ, সবচেয়ে বড় রাষ্ট্রনীতিবিদ, সবচেয়ে বড় শিক্ষানবিদ, সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শকে বাদ দিয়ে পৃথিবীতে কোনো মানুষের আদর্শ মানুষ লালন করতে পারে না, তাহলে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। তাই হে যুব সমাজ, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে ধারণ করে সমাজ সংস্কারের জন্য তোমার জীবনকে বিলিয়ে দিতে হবে। কয়েকটা দৃষ্টান্ত আল্লাহ কোরআন মাজিদে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে দৃষ্টান্ত দিয়েছেন, এবং যুবক সাহাবীদের আত্মত্যাগের কথা ইতিহাসে আছে। এই ইতিহাসগুলি তোমাকে জানতে হবে।